নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে মার্কেট একটু ভোলেটাইল আছে, নিফটি প্লাসে ঢুকছে, মাইনাসে ঢুকছে। তবে এর মধ্যে একটা পজিটিভ নিউজ হলো যে এফআই এখন কন্টিনিউ বেশ কয়েকদিন সামান্য পরিমাণ হলেও কিছুটা করে বাই করছে, এটা একটা মন্দের ভালো। এছাড়া স্টক যে খুব বাড়ছে তা নয়, কিছু পার্টিকুলার স্টক প্রচুর বাড়ছে, আর মোস্ট অফ দ্য স্টক একটু নেগেটিভ ট্রেন্ডে আছে। আজকে একটি ছোট কোম্পানি নিয়ে, স্টক নিয়ে একটি আলোচনা করব, তার সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। এবং এই স্টকটি এক বছরে প্রায়, এক বছরও নয়, 9 মাসে প্রায় 300% রিটার্ন দিয়ে দিয়েছে। কিভাবে সেগুলো দেখাবো। আর এই স্টকটি আমি প্রায় ভিডিও দিয়েছি অনেকবার। এখন এইটি নিয়ে ভিডিও করার কারণ হচ্ছে এই কোম্পানিটি 2401,90,00,000 অলরেডি একটা বড় অর্ডার পেয়েছে, অর্থাৎ 24,019 মিলিয়ন একটা অর্ডার বুক হয়েছে। সেই সুবাদে এফআইআই এবং লাস্ট কোয়ার্টারে এফআইআই 5%-এর উপরে 5.42% স্টেক বাড়িয়েছে হোল্ডিং। এটা একটা মস্ত বড় নিউজ। এফআইআই 5.42% স্টেক বাড়ালো এবং একটা বড় অর্ডার পেল। এটা একটা রেলওয়ে ইলেকট্রিফিকেশন কোম্পানি। যত রেলের ইলেকট্রিফিকেশন হয়, খুঁটির উপর দিয়ে যে ইলেকট্রিক তার যেগুলি যায়, সেগুলি এই কোম্পানি কাজটা মেনলি করে। এটা একটা বিশাল বড় অর্ডার। তার ফলে এই স্টকটি প্রায় 4 দিন নয় 5 দিনে প্রায় 25%-এর মতো, প্রায় কোম্পানিটি প্রায় 4 দিন প্রায় 5%-এর মতো করে বাড়ছে। তো এই স্টকটি নিয়ে আমি আলোচনা করব। স্টকটির দাম এখন খুবই নিচে আছে, 22 টাকা 23 টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে। এরকম একটি স্টক নিয়ে আমি আলোচনা করব। এই স্টকটার দিকে যদি আমরা দেখি, এই স্টকটা এফআইআই কিন্তু ভালো বাড়িয়েছে, ডিআইয়ের কাছে কিন্তু সেরকম শেয়ার নেই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ডেপ্ট আছে কিন্তু ডেপ্ট খুব বেশি নয়। প্রাইস আর্নিং রেশিও পিইটা একটু বেশি আছে, এটা খেয়াল রাখতে হবে, যেহেতু স্টকটি অনেক বেড়ে গেছে। তো এই কোম্পানিটির আরেকটা হলো প্রফিট গ্রোথ বেশ ভালো আছে। প্রফিট গ্রোথ ভালো আছে। প্রমোটার কিন্তু কিছু শেয়ার কমিয়েছে, প্রায় 7% শেয়ার হোল্ডিং কমিয়ে দিয়েছে প্রমোটার। তার বেশিরভাগই কিন্তু এফআইআই সেটাকে বাই করে নিয়েছে। ক্যাশ ফ্লো পজিটিভ আছে এবং প্রফিট গ্রোথ ভালো আছে। মার্চের 2022-এ যে ইয়ার এন্ডিং, তাতে 31 কোটি প্রফিট ছিল, 2023-এ সেটা 40 কোটি হলো, 2024-এ সেটা 53 কোটি হলো। অর্থাৎ প্রফিট গ্রোথ ধীরে ধীরে এই কোম্পানিটির বাড়ছে। এরকম একটি কোম্পানি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে যে নিউজটি আপনাদের বলি, 15ই সেপ্টেম্বর অর্থাৎ এই রবিবার সকাল 10টা থেকে একটা অফলাইন ব্যাচ শুরু হচ্ছে। 10টা থেকে 1:30 অবধি ক্লাস চলবে। আর 29শে অক্টোবর, এটা সেপ্টেম্বর এই মাসে, এই সামনে রবিবার অফলাইন, আর 29শে অক্টোবর একটি অনলাইন ব্যাচ চালু হবে। আর যারা টেলিগ্রামে আসতে চান তারাও যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই যে কোর্সটি করানো হয়, এটি একটি কম্প্যাক্ট কোর্স। এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, অপশন স্ট্র্যাটেজিস, ইন্টারডে স্ট্র্যাটেজি এবং সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি সমস্ত কিছু করা হয়। নট অনলি দ্যাট, এর সাথে সাথে লাইভ মার্কেটে উইকে একটা করে ক্লাস হয়, যার ফলে প্রত্যেকেই লাইভ মার্কেটে কিভাবে কাজ করব, কিভাবে স্টক সিলেকশন করব, সেগুলি সবাই বুঝতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা ইন্টারেস্টেড। এবার এই স্টকটি আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে এই স্টকটি অ্যাকচুয়ালি যে রেলওয়ে ইলেকট্রিফিকেশনের কাজ করে, সেটা আমরা আগেই জেনেছি। এবার এই স্টকটি কিভাবে এই কয়েক মাসে যে রিটার্ন দিল, সেই জিনিসটা আমরা একটু দেখে নেব। এই রিটার্নটা যদি আমরা দেখি, এই রিটার্নটা অনেকটা রিটার্ন। এবার আপনাদের সাথে এটা শেয়ার করছি। দেখুন, এই যে এটা আমরা ট্রেডিং ভিউ থেকে এটা নিয়েছি।
এটা যদি আপনি দেখেন 18 জানুয়ারি 2024 অর্থাৎ এই বছর এই স্টকটির দাম ছিল 13 টাকা। তারপরে 7 ফেব্রুয়ারি অর্থাৎ এই স্টকটি 20 টাকা বাড়লো 20 দিনে 20 টাকা বাড়লো এবং 155% রিটার্ন দিল। দেখুন এখানে 155% রিটার্ন আমরা দেখতে পাচ্ছি। এটা দেখলে এখানে দেখুন দেখাচ্ছে 155% রিটার্ন। এটা গেল আপনার 18 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি, 13 থেকে 33 হলো, 20 দিনে 155% রিটার্ন হলো, 20 টাকার মতো বেড়েছিল। তারপরে আবার যদি দেখি আমরা এই জায়গাটা যদি দেখি তাহলে এইখানে একটা হলো, এখানে দেখুন 23% রিটার্ন দিয়েছে 22 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি, এই 5 দিনে 23% রিটার্ন দিল, 5 টাকা বেড়ে গেল। তো এটা একটা রিটার্ন দিল। তারপর এই জায়গাটা যদি দেখেন আবার কমে গেল, স্টকটার দাম কমে গিয়ে 14/3 18 টাকা দাম ছিল, 19/3 22 টাকা হলো। এটাকে যদি আমরা একটা 5 দিনে রিটার্ন ধরে নিই, 4 টাকা বাড়লো, প্রায় 20% বাড়লো। আবার এই জায়গাটা যদি দেখি আমরা, দেখুন প্রত্যেকটি জিনিস এখানে দেখানো আছে। এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে 28/3 থেকে 4/4 অর্থাৎ 4 এপ্রিল, 28 মার্চ থেকে 4 এপ্রিল, 20 থেকে 24 গেল, 4 টাকা বাড়লো 7 দিনে, এটা একটা 20% রিটার্ন দিল। এইভাবে কন্টিনিউ রিটার্নগুলো যদি আমরা দেখি, এই একটা জায়গা, এটা 4 টাকা 7 পয়সা বাড়লো, 21.93% অর্থাৎ 22% রিটার্ন দিল এই স্টকটি। 13/5 থেকে 22/5, 18 থেকে 22 হলো, এটা 4.5 টাকার মতো প্রায় বাড়লো, 21% রিটার্ন দিল 9 দিনে। আবার 14/8 যদি আমরা দেখি, 14/8 থেকে 20/8 অর্থাৎ 6 দিনে এই স্টকটা 3 টাকা বাড়লো, এখানেও প্রায় 21% রিটার্ন দিল। অর্থাৎ এই স্টকটি বাড়ছে, আবার নিচে এসছে। এখানে যদি কেউ কিনি আমরা, এইভাবে যদি ওভারবটে বিক্রি করি এবং ওভারসোল্ড জোনে কিনি, যেটা আমরা মোস্টলি করি, তাহলে একটা ভালো রিটার্ন আমরা দেখতে পাবো। এইভাবে প্রত্যেকটি জায়গায় যদি দেখেন, এখানে একটা 21% রিটার্ন আছে। এটা আপনার 14/8 থেকে 20/8, 16 থেকে 19 গেছে, 21% প্রায় রিটার্ন আছে। লাস্ট যে কারেন্ট যে রিটার্নটা চলছে এখন, সেটা হচ্ছে 5/9 থেকে, অর্থাৎ সেপ্টেম্বরের 5 তারিখ থেকে আমরা যদি দেখি, আজকে এই কদিনে অর্থাৎ এই 4-5 দিনে এটা বেড়ে গেল 17 থেকে 23, এখন প্রায় দাম চলছে। এই 17 থেকে 23 5 দিনে 6 টাকার মতো বেড়ে গেল। একটা ছোট্ট স্টক এখানে প্রায় 30%, 30.26% রিটার্ন দিল। তাহলে এই জায়গাগুলি যদি আমরা দেখি, তাহলে এখান থেকে এই টোটাল যদি ক্যালকুলেশন করে আমরা দেখি, এটা দেখা যাচ্ছে জাস্ট 9 মাসে 291% রিটার্ন দিল এই সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং। এই কোম্পানিটার নাম হচ্ছে সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং। সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং একটা রেলওয়ে ইলেকট্রিফিকেশন কোম্পানি, প্রচুর অর্ডার পেল সেই সুবাদে, এবং রিটার্নও বেশ ভালো। 9 মাসে রিটার্ন প্রায় 291%। এবার কেউ যদি বলেন আমরা ওভারবট এবং ওভারসোল্ড জোনে ধরতে পারবো না বা বিক্রি করতে পারবো না, তাহলে কেউ যদি ডাইরেক্টলি শেয়ারটাকে রেখে দেয়, তাহলে এটা দেখা যাচ্ছে 9 মাসে 70%-এর মতো একটা রিটার্ন এসেছে। কেউ যদি ওভারসোল্ড জোনে ধরে রেখে দেয়, ধরুন এখন অবধি যদি ধরা থাকে, সে হয়তো টপগুলো পাবে না, অর্থাৎ বিক্রি করার সুযোগ নাও পায়, তাহলেও কিন্তু এই 9 মাসে 70% রিটার্ন পেল। তাহলে এই সমস্ত জিনিসগুলি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখলে বুঝতে পারছি যে এই স্টকটি কিভাবে আমাদের রিটার্ন দিল, সেটা আমরা পরিষ্কার দেখতে পেলাম। সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং এই স্টকটি আমাদের দেখার দরকার আছে, যেহেতু এফআইআই অনেক স্টেক বাড়িয়েছে, এটা একটা ব্যাপার, একটা বড় অর্ডার পেয়েছে, এই স্টকটা ধরে রাখার মতো। তবে হ্যাঁ, এখন একটা ওভারবট পজিশনে প্রায় চলে গেছে। এই জায়গায় কিন্তু কিনলে লস হওয়ার চান্স বেশি হবে। এখন যাদের কাছে আছে তারা এই স্টকটাকে কিনে ফেলতে মানে বেচে ফেলতে পারেন, আবার যখন ওভারসোল্ড জোনে আসবে তখন কিনবেন। এখন একটা ওভারবট পজিশনে চলে গেছে, বুঝতেই পাচ্ছেন
এই 4-5 দিনে 30% রিটার্ন দিয়ে দিয়েছে। আপনারা যদি ক্যান্ডেল স্টিক্স দেখতে পারেন বা যদি আপনারা টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো দেখেন, দেখবেন একটা ওভারবট পজিশনে চলে গেছে। এই সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিংকে আমরা ফলো করব, এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, এটা নিয়ে অনেকবার ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন। এই স্টকটা ভালো রিটার্ন দেয়, অতএব ওভারবটে গেলে ছেড়ে দিতে হবে, এটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইউটিউবে কমেন্ট দিতে চান কোন কোন শেয়ার বলবো সেগুলি বলে দেবেন, সেগুলি আমি আপনাদের ঠিক টাইম মতো আবার নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।